আমাজন রেন ফরেস্ট বা আমাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বন অঞ্চলই না, জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারও শীর্ষ স্থানের অধিকারী। অর্থাৎ এই বনে প্রতি বর্গমিটারে যে সংখ্যায় প্রজাতি উদ্ভিদ ও প্রাণী রয়েছে তা আর কোথাও চোখে পড়বে না। প্রায় 5.5 কোটি বছরের পুরনো এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। এই আমাজন জঙ্গল আয়তনে এত বড় যে রাজনৈতিকভাবে এর ওপর নিয়ন্ত্রণ রয়েছে 9টি দেশের। তবে বাণিজ্যিক কারণে নিয়মিত এই বন অঞ্চলে বিস্তীর্ণ এলাকা উজাড় করা হচ্ছে, যার পরিণতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতাও পৃথিবীর ক্রমেই হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব উদ্বেগের মধ্যে বিষয়টা মরার ওপর খাড়ার খায়ের মতো অবস্থায় তৈরি করেছে। বিশ্বের বৃহত্তম এই জঙ্গল নিয়ে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে গিয়ার গ্যাস পর্বে আমাজন জঙ্গল সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বিশ্বের বৃহত্তম এই জঙ্গলটি সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় 5.5 কোটি বছর আগে। তবে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এর আগে ভূপৃষ্ঠে টেকটনিক প্লেটগুলোর চলনের ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটি ভূখণ্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। দুই মহাদেশের মধ্যবর্তী আটলান্টিক মহাসাগরের আয়তনে একই সাথে বৃদ্ধি পায়। একই সময় পৃথিবীর ক্রান্তীয় এলাকার তাপমাত্রা এবং সেখানের বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যায়, যার ফলে আমাজন নদীর অববাহিকা বিশাল এই বন অঞ্চলটির সৃষ্টি হয়। সূচনা থেকে পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে আমাজনের সময় লেগেছিল প্রায় 2 কোটি বছর। অবশ্যই বাণিজ্যিক কারণে বন অঞ্চল ধ্বংস শুরু আগে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল জুড়ে এই জঙ্গলের বিস্তৃত ছিল। আনুষ্ঠানিক হিসাবে আমাজন জঙ্গলের বর্তমান আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার বা 21 লাখ বর্গ মাইল, অর্থাৎ আয়তনে এই জঙ্গলটি প্রায় 40টি বাংলাদেশের সমান। আমাজন জঙ্গলটি যদি কোনো একক রাষ্ট্র হতো তবে আয়তনে এটি বিশ্বের 9ম বৃহত্তম রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করত। আগে যেমনটা জানানো হয়েছে, আমাজন বিশ্বের বৃহত্তম জঙ্গল। আরও নিখুঁত করে বললে আমাজন জঙ্গল বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল রেন ফরেস্ট বা ক্রান্তীয় বর্ষাপ্রবল অঞ্চল। সাধারণত আমাজন জঙ্গলের কথা শুনলে মানুষের কল্পনায় ব্রাজিল দেশটির নাম ভেসে ওঠে, কিন্তু আমাজন নদীর অববাহিকা জুড়ে বিস্তৃত আমাজন জঙ্গলের রাজনৈতিক নিয়ন্ত্রণ মূলত 9টি দেশের হাতে রয়েছে। যদিও শতকরা প্রায় 60% বন অঞ্চল নিয়ন্ত্রণধারী ব্রাজিলের সীমানাতে জঙ্গলটি বেশিরভাগ এলাকা বিদ্যমান। এছাড়াও অন্য 8টি দেশের মধ্যে পেরুর নিয়ন্ত্রণে রয়েছে শতকরা প্রায় 13% জঙ্গল। শতকরা প্রায় 8% নিয়ন্ত্রণ নিয়ে বলিভিয়া আছে 3য় নম্বর স্থানে। শতকরা 7 এবং 6% কিছু বেশি এলাকা নিয়ন্ত্রণ থাকায় কলম্বিয়া এবং ভেনেজুয়েলা রয়েছে যথাক্রমে 4র্থ এবং 5ম অবস্থানে। এরপর গায়ানার নিয়ন্ত্রণে রয়েছে শতকরা 3%-এর কিছু বেশি এলাকা। সুরিনিয়ামের নিয়ন্ত্রণে শতকরা 2.5%। তালিকার 8ম এবং 9ম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রেঞ্চ গায়ানা এবং ইকুয়েডর। এই দুটি দেশের নিয়ন্ত্রণে রয়েছে শতকরা 1.4 এবং শতকরা 1% বন অঞ্চল। বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে বিশ্বের বৃহত্তম নদীগুলোর একটি। প্রায় 6400 কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট আমাজন বিশ্বের দীর্ঘতম নদীর তালিকায় 2য় অবস্থানে রয়েছে। মিশরে অবস্থিত নীল নদের দৈর্ঘ্য আমাজনের চেয়েও বেশি, কিন্তু পানি প্রবাহের হিসাবে আমাজনের ধারে কাছেও কোনো নদ নদী নেই। এই নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 21 কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে। বিশ্বের বৃহত্তম নদ নদীর তালিকায় পরবর্তী 7টি সম্মিলিত জলপ্রবাহ এর চেয়েও কম। পৃথিবীর সবগুলো নদীর মোহনায় যে পরিমাণ পানি প্রতিদিন সাগর বা মহাসাগরে মেশে তার 1/5 এই আমাজন নদীর মোহনা দিয়ে প্রবাহিত হয়। শুধু তাই না, এই আমাজন নদীর অববাহিকাও আয়তনের হিসেবে বিশ্বের বৃহত্তম। এর আয়তন প্রায় 70 লাখ বর্গ কিলোমিটার। আমাজন নদীর আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে এর উৎপত্তি প্রশান্ত মহাসাগরের কয়েকশো কিলোমিটারের মধ্যে অবস্থিত আন্দিজ পর্বতমালায় হয়েছে, অথচ এটি প্রশান্ত মহাসাগরে মিলিত হওয়ার বদলে প্রায় 6400 কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে মিশেছে। বিশ্বের বৃহত্তম এই জঙ্গলে বসবাসকারী বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতির সংখ্যাও আজকে ওঠার মতো। আগেই জানিয়েছি, আমাজন জঙ্গল জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারে বিশ্বের শীর্ষ স্থানের অধিকারী। এখন পর্যন্ত এই জঙ্গলে পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি জীববিজ্ঞানীদের পক্ষে। জঙ্গলে যতটুকু আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্তত 40,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছেন তারা। এসব গাছে বাস করে বিপুল সংখ্যক পাখি, যার মধ্যে এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় 1,500 নতুন প্রজাতির পাখি খুঁজে পেয়েছেন। এসব পাখিগুলির মধ্যে স্কারলেট ম্যাকাও পাখিটিকে বলা হয় বিশ্বের অন্যতম সুন্দর পাখিগুলির একটি।
আকাশে নীল, লাল আর হলুদ রঙের এই পাখির ঝাঁক উড়ে যেতে দেখলে মনে হবে আপনি যেন একটা উড়ন্ত রংধনু দেখছেন। এছাড়াও আছে হার্পি ঈগল, যারা সুযোগ পেলেই মানুষের বাচ্চাও শিকার করতে সক্ষম। গাছের ডাল আর বনের মাটিতে বিচরণ করছে প্রায় 500 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এর মধ্যে বিভিন্ন প্রজাতির বানর আর জাগুয়ার বাঘের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাপ্তবয়স্ক জাগুয়ার রীতিমতো নদীতে নেমে কুমির শিকার করে খায়। জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলা আমাজন নদীতে রয়েছে প্রায় 3000 প্রজাতির মাছ। এদের মধ্যে মাংসাশী পিরানা মাছ তো হলিউডের মুভির কল্যাণে বিভীষিকা সৃষ্টিকারী হিসেবে রীতিমতো কিংবদন্তির মর্যাদা পেয়েছে। পিরানার মতো এতটা কুখ্যাত না হলেও পিরারুকু মাছও বিভীষিকা সৃষ্টিতে কম যায় না। মাংসাশী এই মাছগুলো সর্বোচ্চ 3 মিটার বা 10 ফুট পর্যন্ত লম্বা হয়। আমাজন জঙ্গলে বসবাসকারী উভচর প্রাণীদের মধ্যে পায়োজন ড্রাগ ফ্রগ উল্লেখযোগ্য। সোনালি, সবুজ, নীল বা টকটকে লাল রঙের এই ব্যাঙের ত্বক থেকে প্রচণ্ড বিষাক্ত একটি পদার্থ নিষ্কৃত হয়। প্রাকৃতিক সেই বিষ সংগ্রহ করে শিকারে ব্যবহার করে আমাজনের বিভিন্ন আদিবাসী গোত্রের সদস্যরা। টেকটনিক প্লেটের চলনের কারণে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা ভূখণ্ড দুটো আলাদা হয়ে গিয়েছিল কয়েক কোটি বছর আগে। কিন্তু এই দুটি মহাদেশের মধ্যে একটি অন্যান্য প্রাকৃতিক সম্পর্ক বহুল আছে এখনও। আফ্রিকার সাহারা মরুভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণ বালি আটলান্টিক মহাসাগর পেরিয়ে আমাজন নদীর অববাহিকায় গিয়ে পড়ে। এই বালির একটা বড় অংশ মূলত ফসফরাস, যা উদ্ভিদের বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করে। নাসার ক্যালিপসো স্যাটেলাইট ব্যবহার করে ধরনটিত চিত্র অনুযায়ী প্রতি বছর ধুলো ছড়ে সাহারা মরুভূমি থেকে প্রায় 18 কোটি 20 লাখ টন বালি উড়ে যায়। এই বালি বাতাসে ভেসে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে 2600 কিলোমিটার পথ পাড়ি দেয়। প্রথমত কিছু বালি মহাসাগরে পড়লেও প্রায় 2 কোটি 77 লাখ টন বালি আমাজন জঙ্গলের মাটিতে এসে পৌঁছায়, যার মধ্যে প্রায় 2 কোটি 20 লাখ টনই ফসফরাস। বিস্ময়কর ব্যাপার হলো আমাজন জঙ্গলের উর্বরতার বৃদ্ধিকারী এই প্রাকৃতিক সারের শতকরা 56 ভাগই আসে সাহারা মরুভূমির একটি এলাকা থেকে। প্রত্নতাত্ত্বিকদের হিসেবে আমাজন জঙ্গল সংলগ্ন এলাকায় মানুষ বসতি শুরু হয় এখন থেকে প্রায় 11,500 বছর আগে। এরপর প্রায় 10,000 বছর উত্তর ও দক্ষিণ আমেরিকার সম্পর্কে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার অধিবাসীদের কোনো ধারণাই ছিল না। এই অগ্রতর অবসান ঘটে পঞ্চদশ শতকে, যখন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় পদার্পণ করেন। ওই সময় আমাজন সংলগ্ন এলাকায় প্রায় 50 লাখ মানুষ বসবাস করতেন। তারপর স্প্যানিশ ঔপনিবেশিকদের হাতে আদিবাসীদের নিশ্চিহ্ন হবার কাহিনী সবারই জানা। তবে এর আগ পর্যন্ত সেইখানে বিদ্যমান আদিবাসী সংস্কৃতিগুলো ছিল যেমন বনের রীত তেমনি ঐতিহ্যবাহী। বিংশ শতকে বিজ্ঞানীরা আমাজন জঙ্গলে কিছু স্থাপনা খুঁজে পান, যেগুলো খ্রিস্টাব্দ প্রথম শতকে নির্মিত বলে ধারণা করা হচ্ছে। এখনও আমাজনের প্রত্যন্ত এলাকায় 500-র মতো আদিবাসী গোত্রের বসবাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সমাজ বিজ্ঞানীদের ভার্সন অনুযায়ী এর মধ্যে অন্তত 50টি গোত্রের সদস্যরা এখনও পর্যন্ত কোনো সভ্যতার মুখোমুখি হননি। আমাজন জঙ্গলে প্রতি বছর গড়ে 120 ইঞ্চি বা 10 ফিট বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে কোথাও কোথাও বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 ইঞ্চি বা 33 ফিট ছাড়িয়ে যেতে পারে। বিস্ময়কর ব্যাপার হলো এমন বৃষ্টিপাতের পরেও আমাজন জঙ্গলে বিদ্যমান প্রায় 4000 কোটি গাছের ডালপালা এতটাই ঘন যে অনেক সময় বৃষ্টির পানি মাটি পর্যন্ত পৌঁছতে 10 মিনিটের বেশি সময় লেগে যেতে পারে। ডালপালার এই ঘনত্বের কারণে আমাজনের মাটিতে শতকরা 1/4 বেশি সূর্যের আলো পৌঁছায় না। বিশ্বের বৃহত্তম এই জঙ্গল বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। 2018 সাল নাগাদ বিজ্ঞানীদের হিসাবে আমাজনের শতকরা 17 ভাগ এলাকায় উজাড় হয়ে গেছে। তাদের আশঙ্কা অনুযায়ী এই পরিমাণ শতকরা 25 ভাগ ছাড়িয়ে গেলেই আমাজন ক্রমান্বয়ে বন অঞ্চল থেকে তৃণভূমিতে পরিণত হবে, যার ফলে এই জঙ্গলের বিদ্যমান জীববৈচিত্র্যের একটা বড়ই অংশ বিলুপ্ত হয়ে যেতে পারে। বিভিন্ন গবেষণা অনুযায়ী 1991 থেকে 2000 সাল পর্যন্ত 10 বছরে প্রায় 2 লাখ বর্গ কিলোমিটার এলাকা বনাঞ্চল উজাড় করা হয়েছে। এই জমি সরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে গবাদি পশুর খামার হিসাবে ব্যবহৃত হচ্ছে। বাণিজ্যিকভাবে বিষয়টি স্বল্পমেয়াদে লাভজনক হলেও দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য তা ব্যাপক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাই, দেখা হবে পরের ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন।